আজকে একটা এসপ্রেসো ভিএক্সআই অথবা ভিএক্সআই প্লাস গাড়িতে কী কী অ্যাক্সেস লাগানো যেতে পারে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম হচ্ছে ফ্রন্ট বাম্পার স্কিড প্লেট, মানে এটা বাম্পারের নিচের দিকে করে একটা স্কিড প্লেট লাগানো থাকে, যাতে করে কিনা সামনে টোটো বা অন্য কোনো গাড়ি চলে আসলে ডাইরেক্ট বাম্পারে হিট করার আগে ওই জায়গাটা যদি লাগে না, সাপোর্ট থাকে বাম্পারটা, কিছুটা সহজে ভেঙে যায় না। সেম পজিশন পিছন দিকের বাম্পার প্রোটেক্টর আছে বা রেয়ার স্কিড প্লেট যেটাকে বলা হচ্ছে, ফ্রন্ট বাম্পারের মতো রেয়ার বাম্পারটাকেও কভার আপ করা হচ্ছে। সিলভার কালারে থাকে, এটা কোনো কালার ওটারও ভয় থাকে না। তারপরে হচ্ছে সাইডস ক্ল্যাডিং, মানে দরজার পাশাপাশি ব্ল্যাক অ্যান্ড সিলভার পোর্শনটা থাকে, যাতে করে সাইড থেকে কোনো গাড়ি চলে আসলে ঘষা লাগার চান্সটাও থাকে না, বা হঠাৎ করে দরজা খুলতে গেলে বা পাশাপাশি কোনো গাছ বা দেয়াল থাকলে লেগে যাওয়ার চান্সটা ডাইরেক্ট বডিতে থাকে না, ওটা সেভ করে। পরবর্তী অপশান হচ্ছে আপনার হুইল আজ কিট। এটা চারটে চাকার ওপর করে লাগানো থাকে, চারটে চাকার ঠিক উপর দিকটায় করে আর্চের মতো করে লাগানো থাকে, যাতে করে আপনার সাইড থেকে কোনো গাড়ি আসলে ঘষা লাগার চান্সটা কম হয়, বা যখন সরু গলি বা দেয়াল কিছু থাকে, যখন গাড়িটাকে ঘোরাতে যাবেন ঘষাগুলো ওটার ওপর দিয়ে লাগবে, ডাইরেক্ট বডি পার্টে লাগবে না। মানে প্রতিবার বডি পার্টে লাগা মানে আপনার ওই আঁচড় কাটা একটা দাগ পড়ে যায়। পরবর্তী আইটেমস হচ্ছে ডোর ভাইজার, বা যেটাকে রেন ভাইজার বলা হয়ে থাকে। বৃষ্টির বা কুয়াশার জল পড়ে দাগ হয় না সাইড গ্লাসগুলো, বা যখন আপনি এসি চালাবেন ভেপারটা যখন জমতে শুরু করবে, বোথ সাইড 1 ইঞ্চি করে কাঁচ আপনি নামিয়ে রাখতে পারবেন। তারপর হচ্ছে উইন্ডো ফ্রেম কিটস, একটা রাবার বিট ফ্রেম লাগানো হয়, যাতে করে নর্মাল রাবারটার উপর দেয়া হলে কি হয়, ওটা আপনার ব্ল্যাক কালার রাবার থাকে, তো ওটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। বাট স্টিল লাইনিং বিট কভার আপ করে দিলে কি হয়, ওটা হচ্ছে আপনার দেখবেন প্রোটেক্টারের কাজ করবে আর দেখতেও ভালো লাগবে। যেরকম এখানে একটা আমরা গাড়ি দেখাবো যেখানে কোনো রকম রাবার প্রোটেকশন বিট দেওয়া নেই, জাস্ট ব্ল্যাঙ্ক রাবার। তারপরে ক্রোম অর্নামেন্টালের মধ্যে আসবো। প্রথমে হচ্ছে ব্যাকডোর গার্নিশ, ডিকি আর আপনার ওই দেখবেন ওই পিছন দিকের কাঁচ আর ডিকির মাঝ বরাবর একটা স্টিল লাইনিং লাগানো হয়, যেটা ব্যালেনো বা ডিজায়ার গাড়িতে লাগানো থাকে। এর লুকসটা অনেক বেশি এনহ্যান্স করে বা দেখতে বেশ ভালো লাগে। সেম পজিশন সামনের দিকটাতে আছে ফ্রন্ট গ্রিল প্রোটেক্টর, মানে ফ্রন্ট গ্রিল গার্নিশও বলা হয়ে থাকে। ঠিক এজ লোগোর পাশে চারটে খাপ খাপ যে জায়গা থাকে ব্ল্যাক কালার, ওখানে আমরা স্টিল পার্ট বসানো হয়, এখানে কোনো রকম রাস্টিং করার চান্স থাকে না। পরবর্তী পার্ট হচ্ছে সিট কভার, এটা একটা ইন্টেরিয়ার পার্ট ম্যাচ করিয়ে সিট কভার লাগানো হয়েছে গাড়ির মধ্যে। ইন্টেরিয়ার মাইক্রো লেদার সিট কভার, ব্ল্যাক অ্যান্ড সিলভার, 100% ওয়াশেবল সিট কভারটা। সামনের দুটো পোর্শন আছে, বাকি হচ্ছে পিছনের পোর্শনটাও একই রকমভাবে ফিটিংস করা হয়েছে। ইন্টেরিয়ার স্টাইলিং কিট, ইন্টেরিয়ার স্টাইলিং কিট মানে হচ্ছে ঠিক ড্রাইভার সাইডের দরজার মাঝ বরাবর একটা দেখবেন ব্ল্যাক অ্যান্ড সিলভার পার লাইনিংটা ম্যাচিংয়ের জন্য লাগানো হয়, বেশ দেখতেও ভালো লাগে, বা ইন্টেরিয়ার লুকসটাও ঠিক চেঞ্জ হয়। ঠিক আছে, এটা আপনার চারটে জায়গাতেই লাগানো থাকে, ড্রাইভার সাইড, কো ড্রাইভার সাইড, পিছনের পার্ট, পিছনের দরজার পার্ট, ডান দিক বাঁ দিক। আর একটা পার্ট হচ্ছে ইন্টেরিয়ার সেন্ট্রাল কনসোল, যেটা এসি ভেন্টের প্যানেলগুলো কভার আপ করা থাকে ব্ল্যাক অ্যান্ড গ্রে কালার করে, মিউজিক সিস্টেমের ওপরটা করা থাকে, একটা ম্যাচিং কালারিং কম্বিনেশন করা থাকে ব্ল্যাক অ্যান্ড গ্রে অ্যান্ড সিলভার, লুকিংসটা অন্যরকম লাগে। সেটা আপার অ্যান্ড লোয়ার পোর্শন পুরোটা কভার আপ করে। সেম পজিশন আপনার থাকবে ওই আপনার এসি ভেন্ট কনসোল প্যানেলের মধ্যেও থাকবে একই রকম। যখন ব্যাক গিয়ার দেবেন, ব্যাক ক্যামেরা সিস্টেমটা আপনাদের যে ভিএক্সআই প্লাসের স্ক্রিন টাচ লাগানো আছে অলরেডি ওখানে শো করবে। আর যদি আপনি এক্সট্রা করে স্ক্রিন টাচ ডিভাইস কিছু অ্যাড করেন বা মিউজিক সিস্টেম অ্যাড করেন, সেই মুহূর্তে আপনার একদম স্ক্রিন টাচের পয়েন্টে আপনার এই ভিডিও আপনি দেখতে পারবেন। আর ক্যামেরা একদম ব্যাক বাম্পারের মিডল পজিশনে লাগানো হয় নাইট ভিশন লেন্স, ওটা একটু দেখিয়ে দিচ্ছি।
ব্যাক ক্যামেরা নাইট ভিশন মোডে কিন্তু সেন্সার লাইটিংটা জ্বলবে। যখন ব্যাক গিয়ার দেবেন না বা লাইট কম থাকবে সেই মুহূর্তে জ্বলে উঠবে, আর যখন দেবেন না সেই মুহূর্তে ক্যামেরা আপনার কোনো লাইট থাকবে না। এটা হচ্ছে ক্যামেরা সিস্টেম উইথ নাইট ভিশন। বাকি স্পয়লার লাগানো হয়েছে ব্যাক পজিশনটা কমপ্লিট কভার আপের জন্য। এটা আপনি বাই কালার লাগাতে পারেন, এটা রেডের সাথে ব্ল্যাক করতে পারেন বা সিলভার করতে পারেন। আবার যদি আপনার অপোজিট কালার গাড়ি হয়, হোয়াইট বা সিলভার গাড়ি হয়, তাহলে আপনি ব্ল্যাক করতে পারেন অথবা আপনার রেড কালার করতে পারেন। স্পয়লারটা ঠিক রূপ যেই জায়গাটা শেষ হচ্ছে ওখান থেকে শুরু হয়েছে। স্পয়লার লুকিংসটা যে কোনো গাড়ির ক্ষেত্রে একটু অন্যরকম লুকস আসে।